খানায় কাবায় তালা দেওয়া ছিল। কি দেওয়া ছিল? তালা দেওয়া ছিল। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়ার অনুমতি কাবা ঘরে কাবা ঘরে ছিল না, ছিল না। বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, দূর থেকে এক ব্যক্তি দেখলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মক্কা বিজয় করছে, খানায় কাবার চাবি তো আমার হাতে। এরপরে ব্যক্তি দৌড়ে এসে বিশ্বনবীকে চাবি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চাবি দিলেন। চোখের কোণায় পানি আল্লাহ রাসূলের। আর এক সময় এই খানায় কাবার মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইছে, আবু জেহেল যায় নাই, নামাজ পড়ার অনুমতি দেয় নাই। আজকে যখন মক্কা বিজয় হয়ে গেছেন, খানায় কাবার চাবি যার কাছে ছিল সে দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে খানায় কাবার চাবি নেন, আপনি মক্কা বিজয় করছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে তালা করলেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার কাবা ঘরে তালা করলেন। এরপরে সঙ্গে ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা সহ অসংখ্য সাহাবীরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার মধ্যে ঢুকলেন। খানায় কাবার মধ্যে ঢুকছেন, ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল রাঙ্গা তরবার, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী রাঙ্গা তরবার দিয়ে খানায় কাবার 360টি মূর্তির সর্বপ্রথম সবচাইতে বড় যে মূর্তি, সেই মূর্তিকে হিট করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই মিলে মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপরে যখন সমস্ত মূর্তি খানায় কাবার থেকে বের করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী ওই খানায় কাবার মধ্যে ইমামতি করে নামাজ আদায় করলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এক সময় রাসূলের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, এখন আছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার আছে। আমাদের দেশে অনেক এমপি মন্ত্রীরা পাবেন যারা বলেন ধর্ম আর রাজনীতি আলাদা, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ধর্ম থেকে রাজনীতি আলাদা করার কোনো সুযোগ নেই। রাজনীতির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক, আছে না? 30 পারায় সূরা মুলক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদুল মানে হাত, মুলকুন মানে রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আসমান, জমিন, গ্রহ নক্ষত্র সব কিছুর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব চলবেন। বলেন এই জমিন কার? আল্লাহ। জোরে বলেন জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। আমরা কার? সব কিছু যদি আল্লাহর হয়, মানুষের তৈরি করা মতো বাদ কেন বাংলার জমিনে চলবে? কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনই দিতে পারে সকল সমস্যার সমাধান, কথা বলেন ঠিক কিনা? সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আজকে সারা দুনিয়ার মধ্যে মানুষ অশান্তিতে ভুগছেন, তার একমাত্র কারণ হলো কোরআনের শাসন ব্যবস্থা না থাকার কারণে। বর্তমানে ঠিক কিনা? ঠিক। সম্মানিত মুসলমান ভাইরা আমার, মানুষের তৈরি করা মতবাদ, মন্ত্র যন্ত্র দিয়ে কখনো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। একমাত্র শান্তি প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের শাসন ব্যবস্থার দরকার আছে না?